আমরা বৃত্তি পরীক্ষা দিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সহজপাঠ স্কুল আয়োজিত বীর মুক্তিযোদ্ধা একে খান বৃত্তি 2023। আমার দুই টুনটুনি ওয়াসনা এবং ইউসরা এতে অংশগ্রহণ করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ওদের জন্য। তো ওদিন সকাল সকালে আমি চলে গেছি। ওই দিন ছিল 25শে ডিসেম্বর, সো আমার অফ ছিল, কারণে বাচ্চাদের মনটাও একটু ভালো ছিল, মা নিয়ে যাবে সাথে করে। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, পৌঁছে গেলাম বৃত্তি পরীক্ষার স্থানে, মানে সহজপাঠ স্কুলে। এবার অনেক পরীক্ষার্থী ছিল, যার কারণে দুটো জায়গায় পরীক্ষা নেওয়া হয়েছে, মানে কেন্দ্র দুটো ছিল, রোজ হ্যাভেন স্কুল আর সহজপাঠ স্কুল। তো বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়ে আমরা কয়েকজন মিলে একটু আড্ডা দিলাম, টঙের দোকানে বসে চা খেলাম, গল্প সল্প করলাম। বৃত্তি পরীক্ষার মাঝখানে একটা ছোট্ট গ্যাপ ছিল, ওই সময়টাতে গিয়ে বাচ্চাদেরকে আবার খাইয়ে দেয় আনলাম। মানে বলতে পারেন একটা উৎসব মুখর একটা দিন কাটিয়েছি। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আমরাও একসময় এই পরীক্ষা দিয়ে বের হওয়া একটা স্ট্রেস, ওই স্ট্রেসটা যখন রিলিভ হয়ে যাওয়া মনে পড়ে ভালো লাগছিল। তো ওয়াসনা হচ্ছে অসুস্থ ছিল গত, মানে এর আগের দিন পর্যন্ত সে একদম বেড রিডেন। ওদিন যেটা হয়েছে, তার মাথা সে অ্যাকচুয়ালি ভালোভাবে তুলতে পারছিল, মাথা ভারী হয়েছিল যেহেতু জ্বর ছিল। তো তো ওকে আমরা জিজ্ঞাসা করেছি যে মা, তুমি কি শেষ পর্যন্ত দিতে পারবে কি না, আর যদি তোমার মনে হয় তুমি অ্যাটেন্ড করতে পারবে ওকে ফাইন, যদি মনে হয় যে বৃত্তি দিবে না ওকে ফাইন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু সে তার নিজের ইচ্ছায় গেল। তো যাই হোক, বৃত্তি দিয়ে শেষে আমরা বের হলাম। ওর একটু মন খারাপ, সে তার মনের মতো করে পরীক্ষা দিতে পারেনি বলল। তো এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা রেখেছেন কপালে, এবং ওরা অংশ নিয়েছে, এটাই আমরা খুশি। তো এটা ছিল ওদের বৃত্তি পরবর্তী একটা ট্রিট। আমরা ওখান থেকে এখন যাচ্ছি, মানে বিকেলবেলার টাইমটা আমরা কাটিয়েছি হচ্ছে এখানের কাছেই একটা জায়গা আছে যেটার নাম ধার্মিক পাড়া, যেটা এখানকার এলাকার মানুষ মিনি কক্সবাজার নাম দিয়েছে। ভাবলাম জায়গাটা একটু দেখে আসি। তো আমরা এখন এখানে চলে এসেছি। এখানে এসে যেটা দেখলাম, মূলত বাচ্চাদের কিছু রাইড আছে, কিছু দোকানপাট আছে একটু মেলা মেলা টাইপ, এবং অল্প যে পানি টানি আছে ওই জায়গাগুলোতে একটু রাইড আছে, যেমন নৌকা চালানো যায়, এই আর কিছু না। তো যেহেতু অনেক বালি, দেখতে অনেকটা সমুদ্র সৈকতের মতো, যার কারণে মানুষ এখানে নাম দিয়ে দিয়েছে মিনি কক্সবাজার। মানে কক্সবাজার নামটা বিভিন্ন জায়গার সাথে এখন সংযুক্ত হয়ে গেল। এখানে আসাতে একটা জিনিস ভালো হয়েছে, বাচ্চারা এই যে বালি নিয়ে অনেকক্ষণ খেলা করেছে। এখানে কিছু আর কি স্টান্টবাজি দেখলাম আমরা, এখানকার যারা লোকাল বাচ্চা কাচ্চা আছে ভালোই, কিন্তু এটা ছাড়াও আরও অনেক ছিল, আমি সব কিছু উঠাতে পারিনি। তো সবচেয়ে যেটা ভালো লেগেছে, বাচ্চারা একদম রিফ্রেশ ছিল, তাদের মাইন্ড অনেক কুল ছিল, তারা ইচ্ছা মতো খেলেছে। আর এসব ক্ষেত্রে আমার একটু বাধা ধরা কম, যে হ্যাঁ ওরা খেলবেই, তো ওরাই তো খেলবে, কিছুদিন পরে আমিই চিন্তা করবো আরে ওরা খেলছে না কেন। তো ওকে ফাইন, খেলুক। তো ওদের বালি নিয়ে সেই ঘাটাঘাটি, সেই মজা। তারা মিস করছে রিয়েল কক্সবাজারকে। মাম্মা এখানে কেন সমুদ্র নাই, কেন এখানে ঢেউ নাই, কেন পানি নাই, কত 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 কোয়ারি। যাই হোক, জায়গাটার ব্যাপারে একটু বলি। এটা আমাদের বাসা থেকে বেশি দূরত্বে না, আমরা মোটামুটি এখানে অটো বা রিক্সা নিয়ে আসতে পারবো, এরকম একটা দূরত্বে। তো আমার কিন্তু খারাপ লাগেনি। মোটামুটি এখানের আশেপাশে, আমি যে এলাকায় থাকি শনিরাকড়া, আশেপাশে আসলে ঘোরার মতো আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমার একটু মন খারাপ ছিল। আমরা যারা উড়নচণ্ডী মানুষ, একটু উড়ু উড়ু করতে না পারলে আসলে ভালো লাগে না। তো উড়ু উড়ু করতে গিয়ে নিজের আর কি পকেটের 12টা, নিজের 12টা সব শেষ, কিন্তু উড়ু উড়ু করতেই হবে, এরকম একটা অবস্থা। তো এখানে এসে একটু আমার মনটাকে একটু সান্ত্বনা দেয়া গেছে, যাক কিছু একটা আছে, মাঝে মধ্যে আসা যাবে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আসার পরে সবচেয়ে যেটা দেখে ভালো লাগলো, যে বালিগুলো তো আছে সেটা ঠিক আছে, অনেক ফ্যামিলি বেড়াতে এসেছে। ওয়াসিংস্টার মতো ছোট ছোট অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে যারা খেলতে এসেছে। তো এখানে অনেক রাইডও আছে, কিন্তু আমার রাইডগুলো একটু ডেঞ্জারাস মনে হয়েছে, এবং সেফটির ব্যাপারে আমি একটু সন্দিহান, আসলে কি পরিমাণ এই জিনিসগুলো, মানে কতটুকু সেফ। কারণ অনেক উঁচুতে উঠছিল কিছু কিছু রাইড, বাট এখানে আশেপাশে তেমন কোনো আমি সেফটির মেজার তেমন দেখিনি। যাই হোক, এখন তারা খেলছে এই খেলাটা খুবই মজার। তার বাবা হচ্ছে একটা কাঠি, ওটাকে চকলেট বানিয়েছে। এখন সে বিভিন্ন জায়গায় ওই চকলেটের মতো ওটা লুকিয়ে দিবে, এবং এক একজন এক এক ভাগ নিবে, যার ভাগে ওই চকলেটটা পড়ে, এরকম একটা ফান গেম।
তো ফার্স্টেরটা ওয়াসনা পেয়েছে, এই জন্য ইউসরার একটু মন খারাপ। তো যাই হোক, এই যে বললাম একটু অল্প স্বল্প পানি যা আছে ওখানের মধ্যে হচ্ছে নৌকা চালাচ্ছে মানুষজন। নৌকাতে আমরা উঠিনি, কারণ খুব একটা ইন্টারেস্টিং মনে হচ্ছিল না। কেউ কেউ বাইক চালানো শিখছে, কেউ কেউ ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, ব্যাডমিন্টন খেলছে, এবং অনেকগুলো ফ্যামিলি কিন্তু ঘুরতে এসেছে, বেড়াতে এসেছে বাচ্চা কাচ্চা নিয়ে। তো এই ব্যাপারটা আর কি ভালো লেগেছে, যে আশেপাশের মানুষজনের একটা রিক্রিয়েশন, মানে একটা বিনোদনের একটা জায়গা হয়ে গেল, এটা ভালো লেগেছে। তো কী খাবো এখানে অ্যাকচুয়ালি খাওয়ার মতো অনেকগুলো দোকান আছে, চটপটি, ফুচকা, বাট আমি ইচ্ছে করছিল না কিছু খেতে। তো দেখলাম যে এই ভাই হচ্ছে বুট করছে, মানে ভাজছে। তো গরম গরম ওটা খেলে মনে হয় ভালো লাগবে এরকম মনে হলো। তবে নেয়ার পর যেটা বুঝতে পারলাম, দেখে আর কি যতটা মনে করেছিলাম ভালো হবে, কোয়ালিটি মনে হয় একটু ভালো হতে পারতো। তবে গরম গরম তো খুব একটা আমার খারাপও লাগেনি। তো চাচা মিয়া হচ্ছে পিঠা বানাচ্ছে বসে বসে, এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা টুলনার জায়গাপত্র আছে। মূল ব্যাপারটা হচ্ছে ডিসেম্বরের একটা ভাইব আছে এখন, বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ, শুধু আমার ক্ষেত্রে না, সকল ফ্যামিলির ক্ষেত্রে। তো সবাই স্বাভাবিকভাবে একটু উড়ু উড়ু মন নিয়ে আছে, যে একটু কোথাও ঘুরতে যায়, কেউ দূরে যেতে পারছে না, কাছে এরকম একটা জায়গা আছে, কাছে একটু ঘুরে আসলো, বাচ্চাদেরও একটু রিফ্রেশমেন্ট হয়ে গেল, এটা একটা ভালো দিক। আর ওয়াসনা ইউসরা যেহেতু পরীক্ষার পরপর একটা ট্যুর দিয়ে এসেছে, আপনারা জানেন ওরা কক্সবাজার থেকে মানে ঘুরে এসেছে। যদিও কক্সবাজারের সব ভিডিও আমি শেষ করতে পারিনি, ওরা অসুস্থ হয়ে যাওয়া এবং আমি মহাব্যস্ত হয়ে যাওয়াতে ভিডিওগুলো সব জমে আছে। তবে দিব কেন, যদিও এগুলো এখন ভ্যালুলেস, বাট আমার স্মৃতিগুলো আমার একটা পেজে থাকলো, আমার মানে লাইফের একটা অংশ এখানে পেজে থাকলো, এটার জন্যই দিব। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা অপর সাইডে আসলাম। গ্রিন প্যালেস রেস্তোরাঁ নামক একটা রেস্টুরেন্ট আছে এখানে, যেখানে নিচে আবার একটা কর্নার আছে যেখানে বাচ্চারা খেলতে টেলতে পারবে, ইনডোর হাউসের মতো। এটাও ভালো লেগেছে। পার পারসন 100 করে, বাচ্চারা কিছুক্ষণ খেললো ওখানে, এরপর আমরা ওখান থেকে বের হয়েছি। তো ওভারঅল যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ, বৃত্তি শেষ, পরীক্ষার পরপর মোটামুটি কক্সবাজার ট্যুর, মানে চিটাং ঘুরে আসা, এরপর এখানে এসে 16 ডিসেম্বরের প্রোগ্রাম, ওভারঅল মিলিয়ে বাচ্চারা এমনিতে বৃত্তির জন্য খুব একটা বেশি পড়তে পারেনি। তো তবু পরীক্ষা দিয়েছে, মানে তাদের একটু রিফ্রেশমেন্ট দরকার। তো এই রিফ্রেশমেন্টের জন্য এখানে নিয়ে আসা। তো তাদের অবশ্য মানে ইয়ার শেষ নাই, মা এখানে গিয়েছে এরপর ওখানে যাব, তো বাচ্চারা তো এগুলো বলতে থাকবে, এগুলো চলতে থাকবে। তো যাই হোক, যে যেখানে আছেন সবাই দোয়া করবেন ওয়াসনা ইউসরার জন্য। আমার মেয়েগুলো একটু সিক, অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জের কারণে বারবারই অসুস্থ হয়ে পড়ছে তারা। তো বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে তো মন দিল কিছুই ভালো লাগে না, তাই না? তো আপনাদের সবার ফ্যামিলি অনেক অনেক ভালো থাকুক, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো এখানে আমরা আর অনেকক্ষণ যে কাটিয়েছি তা না, এরপর এখান থেকে আমরা চলে গেছি আবার শনিরাকড়া গিয়ে আমরা নাস্তা পানি করলাম আর কি, অ্যাকচুয়ালি পিৎজা খেয়েছি, তারপর খেয়ে দিয়ে বাসায় চলে গেছি। এই ছিল ওদের বৃত্তি পরীক্ষা দেওয়ার ট্রিট বলতে রিট্রিট। তো এখন আপাতত এই যে খাচ্ছি, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।